বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের রেসিপিশন 2 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায়ে প্রথমে আছে 6.1 যে সিনক্রোনাইজিং কি। সিনক্রোনাইজিং হলো একাধিক অল্টারনেটরকে প্যারালালে পরিচালনা করা বা প্যারালালে পরিচালনা করার পদ্ধতি, এটাকে বলা হয় সিনক্রোনাইজিং। তা সিনক্রোনাইজিং কি? একাধিক অল্টারনেটরকে প্যারালালে পরিচালনা করার পদ্ধতিকে বলা হয় সিনক্রোনাইজিং। এখন প্যারালালে পরিচালিত করতে হলে অল্টারনেটরের সিনক্রোনাইজিং এর উদ্দেশ্য কি? 6.2 সিনক্রোনাইজিং করতে হবে কেন? একাধিক অল্টারনেটর প্যারালালে অপারেশন করতে হবে কেন? 1 নম্বর হলো সর্বোচ্চ দক্ষতা পাওয়ার জন্য। ধরে নাও একটা এলাকায় একটা অল্টারনেটর স্থাপন করবে, এখানে 5 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা, তাহলে 5 মেগাওয়াটের একটা অল্টারনেটর স্থাপন করবে। এখন ধরে নাও যে আবার চাহিদা বেড়ে 7 মেগাওয়াট, তাহলে কি করবে? আবার 2 মেগাওয়াট একটা লাগিয়ে দিবে ওর সাথে, অথবা ওটা বাদ দিয়ে 7 মেগাওয়াটের একটা অল্টারনেটর স্থাপন করবে। কোনটা লাভজনক হবে? 2 মেগাওয়াট আর একটা স্থাপন করা, এটাই লাভজনক। আবার দেখা গেল যে চাহিদা 20 মেগাওয়াট, তখন আবার 12 মেগাওয়াটের একটা স্থাপন করবে। এইভাবে যদি করা হয় তাহলে দক্ষতা সর্বোচ্চ পাওয়া যাবে। এই জন্য যে এই যে 3টে আছে, একটা 5 মেগাওয়াট, 2 মেগাওয়াট, 12 মেগাওয়াট। দেখা গেল যে এক সময় এই 3টে আছে 20 মেগাওয়াটে, 3টে না থেকে যদি একটাই থাকতো 20 মেগাওয়াটে, একটা এলাকায় সরবরাহ দেওয়া হবে, দেখা গেল যে চাহিদা কমে গেল, চাহিদা একেবারে সেই 12 মেগাওয়াটে আসে। তখন তুমি কি করবে? ওই 20 মেগাওয়াট একটা যদি হয় তাহলে ওটাই চালাতে হবে। আর যদি অনেকগুলো যে 3টে যদি প্যারালালে পরিচালনা করা থাকে, তাহলে ওই যে 5 মেগাওয়াট, 2 মেগাওয়াট এটা বন্ধ করে দিবে, দিয়ে 12 মেগাওয়াট চালাবে। আবার যদি দেখা যায় যে না, লোকজন বিদ্যুতের চাহিদা নেই, চাহিদা আরও কমে, তখন 5 মেগাওয়াটের ওটাই চালাবে। এইভাবে সর্বোচ্চ দক্ষতায় চালানো। আর যদি প্যারালালে অপারেশন না করে একটা বিরাট অল্টারনেটর স্থাপন করি, যখন লোড চাহিদা থাকবে না দুপুরবেলা, তখন ওটাই চালাতে হবে, তখন দক্ষতা বেশি পাওয়া যাবে। আচ্ছা, এরপরে বলছে 2 নম্বরে বলছে সার্বক্ষণিক সরবরাহের নিশ্চয়তা। সব সময় যাতে সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয়। একটাই যদি 20 মেগাওয়াটের হয়, যদি কোনো সময় ওটা নষ্ট হয়ে যায়, তাহলে যতদিন মেরামত করা না যাবে ততদিন ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাবে। আর যদি 3টে থাকে, যে কোনো একটা নষ্ট হলেও লোডশেডিং করে করে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া যাবে। 3 নম্বর হলো মেরামতের সুবিধা। যদি এরকম 3টে থাকে তাহলে একটা করে অফ করে রাখলাম, রেখে সেইটা মেরামত করলাম, অন্য 2টে দিয়ে সাময়িকভাবে চাহিদা চালানো যাবে। আর যদি একটাই বড় হয় তাহলে মেরামত করা খুব মুশকিল। যদি মেরামত করতে যাও তাহলে দেখা যাবে যে কোনো নষ্ট হলে বা কিছু নষ্ট হয়ে গেলে বা কোনো দুর্ঘটনা হলে যখনই মেরামত করতে যাবে তখন পুরো এলাকায় সরবরাহ বন্ধ রাখতে হবে। আর যদি অনেকগুলো থাকে তাহলে যে কোনো একটা করে বন্ধ করে অন্যগুলো দিয়ে পর্যায়ক্রমে চাহিদা মেটানো যাবে। এরপরে আছে ভবিষ্যতে বর্ধিত লোড বহন। 4 নম্বর ভবিষ্যতে বর্ধিত লোড বহন। ওই যে বললাম যে আগে ছিল 5, পরে আবার 2 বেড়ে গেল, আবার 2 একটা স্থাপন করলে, আবার 12 মেগাওয়াট বেড়ে গেল, তাই আবার 12 মেগাওয়াট একটা স্থাপন করলাম। তা না করে তুমি যদি না করে একটাই স্থাপন করো, তাহলে এইভাবে আর বর্ধিত একটাই স্থাপন করলে 20 মেগাওয়াটের দেখা গেল এখন চাহিদা বেড়ে গেছে 25 মেগাওয়াট, তাহলে কি করবে? ওটা বাদ দিয়ে 25 মেগাওয়াট লাগাবে, তাহলে সেটা লাভজনক হবে না। এই জন্য অনেকগুলো অল্টারনেটর যদি সিনক্রোনাইজ করে বা প্যারালাল করে একটা সরবরাহ দেওয়া যায়, তাহলে ভবিষ্যতে এটা লোড বাড়ানো যাবে। অল্টারনেটর আকার আকৃতির সুবিধা, যখন ছোট ছোট অনেকগুলো হবে তখন আকার আকৃতিও ছোট হবে, স্থাপন করাও সহজ হবে। হবে বই থেকে এগুলো পড়ে নেবে যে অল্টারনেটরের সিনক্রোনাইজিং এর উদ্দেশ্য কি উদ্দেশ্যে একাধিক অল্টারনেটর প্যারালালে পরিচালনা করা হবে।
এরপরে আছে 6.3 সিনক্রোনাইজিং এর শর্তগুলো কি। যখন দুইটা অল্টারনেটর তুমি সিনক্রোনাইজ করবে তখন শর্ত কি কি শর্তে, একটা 3 লাইন আর একটা 3 লাইন শুধু সংযোগ করে দিলেই কি হয়ে যাবে? সংযোগ করে দিয়ে সুইচ দিবে, সাথে সাথে দুটোই নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। তো তাহলে সেইভাবে হবে না। তাহলে কি করতে হবে? 1 নম্বরে আছে প্রত্যেকটি অল্টারনেটরের টার্মিনাল ভোল্টেজ সমান হতে হবে। টার্মিনাল ভোল্টেজ অর্থাৎ ফেজ ভোল্টেজ একই হতে হবে। প্রত্যেকটি অল্টারনেটরের ফ্রিকোয়েন্সি অবশ্যই সমান হতে হবে, ফ্রিকোয়েন্সি একই হতে হবে। পোল সংখ্যা 1 নাও হতে পারে, কিন্তু ফ্রিকোয়েন্সি 1 হবে। আর 3 নম্বর বলছে যে এক ফেজ অল্টারনেটরের ক্ষেত্রে পোলারিটি অনুযায়ী সংযোগ করতে হবে। পোলারিটি বলতে ফেজের সাথে ফেজ, নিউট্রালের সাথে নিউট্রাল। আর 3 ফেজ যদি হয় তাহলে ফেজ সিকোয়েন্স অনুযায়ী সংযোগ করতে হবে। যে 3 ফেজ সিস্টেমে আমরা জানি 3 ফেজ আর ওয়াই বি, তা আর একটা যদি ওর সাথে প্যারালাল করা হয় তাহলে আর এর সাথে আর, ওয়াই এর সাথে ওয়াই, বির সাথে বি সংযোগ দিতে হবে। এরপরে আসতেছে 6.4। 6.4 আছে ডার্ক এবং ব্রাইট ল্যাম্প পদ্ধতিতে 3 ফেজ অল্টারনেটরের সিনক্রোনাইজিং। ডার্ক অ্যান্ড ব্রাইট ল্যাম্প পদ্ধতিতে দুইটা অল্টারনেটর বা দুইয়ের অধিক অল্টারনেটর কিভাবে সিনক্রোনাইজ করবে সেটা এখন দেখাচ্ছি। এর আগে আমি বলি যে এই যে 3টে অল্টারনেটর আছে, এই ধরে নিলাম যে এই একটা অল্টারনেটরের কয়েল, এই একটা অল্টারনেটরের কয়েল স্টার সংযোগ করা আছে, এই যে 3টে লাইনের সাথে সাপ্লাই দেওয়া আছে। ধরে নিলাম এটা আর, এটা ওয়াই, এটা বি, এর সাথে আর আছে, এটার সাথে ওয়াই আছে, এটার সাথে বি আছে। এইখানে হয়তো আরেকটা অল্টারনেটর, এই 3 লাইনও এর সাথে লাগাতে। ধরে নিলাম এটা আর, এটা ওয়াই, লাগাতে। তো লাগালে শুধু আর এর সাথে আর, ওয়াই এর সাথে ওয়াই, বির সাথে বি লাগালেই কিন্তু হবে না। এই আর এর সাথে যদি আর লাগাতে যাই আমরা এর সাথে, তাহলে হতে হবে কি এটার ভোল্টেজ তো এইভাবে পরিবর্তন হবে, এইভাবে পরিবর্তন হবে। তো এটার ভোল্টেজ যখন সর্বোচ্চ হবে, এই আর এর ভোল্টেজ ঠিক ওই ভোল্টেজ সর্বোচ্চই হতে হবে। যদি তার কম বেশি হয় তাহলে হবে। পানির পাইপ, এই যে একটা পানির পাইপ, এই একটা পানির পাইপ, মাঝখানে সংযোগ দেওয়া আছে পাইপ। এই দিক দিয়ে পানি যাচ্ছে, এই দিক দিয়ে পানি যাচ্ছে। দুধের প্রেশার যদি সমান হয় তাহলে এই দিক দিয়ে কোনো পানি প্রবেশ করবে না, এদিকেও যাবে না, এদিকেও যাবে না। যদি এই জায়গার প্রেশার এদের এরকম বেশি হয়ে গেল, প্রেশার এখানে বেশি, কোনো সময় এখানে প্রেশার কম, তাহলে এটার থেকে এখানে পানি প্রবাহিত হয়। অনুরূপভাবে এটার ওয়েভ যদি এটার ওয়েভের সাথে একই সাথে সর্বোচ্চ, একই সাথে জিরো, একই সাথে নেগেটিভ সর্বোচ্চ, একই সাথে জিরো না হয়, তাহলে একটার থেকে আরেকটাই কারেন্ট প্রবাহিত হয়। এটাকে বলা হয় সিনক্রোনাইজিং কারেন্ট। তো সেটা হওয়া যাবে। এর জন্য ডার্ক অ্যান্ড ব্রাইট ল্যাম্প পদ্ধতি একটা আছে, এটা দেখাই যে কিভাবে হবে। ডার্ক অ্যান্ড ব্রাইট ল্যাম্প পদ্ধতিতে এই 3টে লাইন, এটা হলো গ্রিড লাইন। গ্রিড লাইনের ধরে নিলাম যে এটা আর, এটা ওয়াই, এটা বি। আগে থেকে একটা অল্টারনেটর থেকে এখানে সাপ্লাই দেওয়া আছে। ধরলাম এই একটা অল্টারনেটর, এর 3 কয়েল স্টার সংযোগ করা আছে, এরকম আছে, এটা 8 আছে। এই 3টে ধরে নিলাম বই অনুযায়ী এটা হলো আর, এটা ওয়াই, এটা বি। এটা আর এর সাথে লাগানো আছে, সুইচে লাগানো আছে, ওয়াই এর সাথে ওয়াই সংযোগ করা আছে, এই বির সাথে বি এর বি সংযোগ করা, যেটা সংযোগ করা আছে। এখন আরো একটা অল্টারনেটর ওখানে আছে, এটা এখন চালানো হচ্ছে না, কারণ চাহিদা কম, একটা দিয়েই সাপ্লাই দিচ্ছে। এখন চাহিদা বেড়ে গেলেই এইটার সাথে লাইনের সাথে সংযোগ করতে হবে, দ্বিতীয়টা চালাতে হবে। দ্বিতীয়টা চাইলে চট করে সাথে সংযোগ দিলেই হবে। সংযোগ দেওয়ার কিছু পদ্ধতি আছে। এই ধরে নিলাম দ্বিতীয় অল্টারনেটর, এটা 1 নম্বর অল্টারনেটর, এটা 2 নম্বর।
এই 1 নম্বর অল্টারনেটরে 3টে কয়েল এটা এটা ধরলাম আর প্রাইম, এটা ধরলাম ওয়াই প্রাইম, এটা ধরলাম বি প্রাইম। এই 3টে টার্মিনাল আছে। তারপর এই 3টে টার্মিনাল এই 3 টার্মিনালের সাথে সংযোগ করতে হবে। তো এখন কিভাবে সংযোগ করবে, কিভাবে সিনক্রোনাইজ করবে, এই পদ্ধতির নাম হলো ডার্ক অ্যান্ড ব্রাইট ল্যাম্প পদ্ধতি। এখানে দেখো এর সাথে একটা ল্যাম্প লাগানো আছে, এটা সুইচ, এইখানে একটা ল্যাম্প লাগানো। এখন হয়তো বলবে যে এখানে ভোল্টেজ অনেক, এখানে ভোল্টেজ অনেক, এত ভোল্টেজ বাতি হবে কিনা? হয়তো ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজ ডাউন করে লাগানো আছে। এইটার নাম দিচ্ছে L1। এরপরে এইটার সাথে একটা বাতি, এই বির সাথে একটা বাতি আছে, বির সাথে একটা বাতি লাগানো আছে, এটাকে বলছে L3। ওয়াই এর সাথে একটা লাগানো আছে, ওয়াই প্রাইমের সাথে, এটাকে বলছে L2। এইটা অবশ্যই থাকবে সুইচের সাহায্যে, এই 3টে সুইচ একসাথে থাকবে। এটা একটু উপরে হয়ে গেছে, এই সুইচ বরাবর দিলে ভালো, তাহলে এটা উপরে হয়ে গেছে, সুইচ বরাবর দেয়। তাহলে এটা হলো L2, এটা হলো L3। এই বইয়ে এইভাবে দেওয়া আছে। এখন এই বিটা লাগাতে হবে কার সাথে? এই বির সাথে। তাহলে এই বির সাথে এটা এভাবে না দিয়ে এটা এইখানে দিয়া এই সুইচ দেই এইখানে, এটাও তাই, এটা এটার সাথে, এখানে একটা বাল্ব আছে, এটা হলো L2। তাহলে এটা হলো গ্রিড লাইন, এটা এটা আর, এটা ওয়াই, এটা বি। এই অল্টারনেটরের আর এর সাথে ওয়াই, ওয়াই এর সাথে বি, বির সাথে লাগানো আছে। এখন আর একটা অল্টারনেটর লোড বেড়ে গেল, চাহিদা বেড়ে গেল, তাহলে এই অল্টারনেটর চালু করতে হবে। চালু করে এখানে পাওয়ার ফিট করতে হবে। তাহলে চালু করে পাওয়ার ফিট করতে হলে এটাকে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী সংযোগ করতে হবে। সেই সংযোগের একটা নাম হলো ডার্ক অ্যান্ড ব্রাইট ল্যাম্প পদ্ধতি 6.4। তো এখন সংযোগ আমরা এইভাবে করলাম, আর এটার সংযোগ করলাম কি, এটার সংযোগ করলাম এইভাবে। এখন ঘটনা হলো এইটার সাথে লাগাতে হবে, এটার সাথে লাগাতে হবে এই ওয়াই লাইন, আর এটার সাথে লাগাতে হবে, এটার সাথে লাগাতে হবে এই বি লাইন। এখন যে এই বাতিটাতে লাগানো আছে, এটা তো অফ, এটা অফ থাকলে এই L2 বাতি লাগানো আছে এক প্রান্ত বির সাথে, আর L বাতির আর এক প্রান্ত লাগানো আছে ওয়াই এর সাথে। আবার L3 আর L2 বাতির এক প্রান্ত লাগানো আছে ওয়াই এর সাথে, আর অন্য প্রান্ত লাগানো আছে বির সাথে, আর এই বাতি লাগানো আছে এর আর এর সাথে। এই অবস্থায় আছে। এখন কি হবে? এখন হবে যে যখন আমরা জানি যে 3 ফেজ ভোল্টেজ বা কারেন্টের মধ্যবর্তী কৌণিক ব্যবধান এরকম থাকবে, তো
তাহলে এইটা ভোল্টেজের ভেক্টর ডায়াগ্রাম ধরলাম, এটা ধরলাম ভি আর, এটা ধরলাম ভি ওয়াই, এটা ধরলাম ভি বি। তাহলে এটার ভেক্টর হবে এইরকম, একই রকম হতে হবে, একই রকম যখন সিনক্রোনাইজ হবে, অর্থাৎ এটাকে আমরা চালু করলাম, এদের ফিল্ড এক্সাইটেশন দিলাম, ফিল্ড এক্সাইটেশন দিয়ে নির্দিষ্ট স্পিডে ঘোরানোর পর ফিল্ড এক্সাইটেশন দিয়ে আস্তে আস্তে বাড়ানো, আস্তে আস্তে বাড়ালে এর সাথে ভোল্টমিটার লাগানো আছে ফ্যানের সাথে, এটার ভোল্টেজ সমান হবে, এটা বোঝা যাবে, ভোল্টমিটার দেখে বোঝা যাবে যে হ্যাঁ দুটোর ভোল্টেজ সমান হবে। এখন ফ্রিকোয়েন্সি একই হতে হবে। ফ্রিকোয়েন্সি যদি একই না হয় তাহলে একটা 1 সেকেন্ডে 50 সাইকেল হবে, আর একটা 1 সেকেন্ডে 50-এর কম বা বেশি সাইকেল হবে। যদি হয় তাহলে একই সময়ে পজিটিভ নেগেটিভ সর্বোচ্চ একই সময় জিরো, এগুলো হবে না। তাহলে কি করতে হবে? ফ্রিকোয়েন্সি সমান হতে হবে। তাহলে এখন কি করতে হবে? এই অল্টারনেটর প্রাইম মুভার দিয়ে ঘোরাতে হবে, নির্দিষ্ট স্পিডে ঘোরাতে হবে। এরপর ফিল্ড এক্সাইটেশন আস্তে আস্তে বাড়াতে হবে, মানে ভোল্টেজ, এটার ভোল্টেজ এবং এটার ভোল্টেজ সমান করতে হবে। সমান করলে একই সমান হবে। সমান যখন হবে তখন এটার ভোল্টেজ, এটার ফেজ ভোল্টেজ, এর ক্ষেত্রে ফেজ ভোল্টেজ একই হবে। এখন যদি ফ্রিকোয়েন্সি একই হয় তাহলে এটা যদি এই বরাবর থাকে ভি আর প্রাইম, তাহলে ভি প্রাইম ঠিক এর উপরে থাকবে, এই ভেক্টরের উপরে থাকবে, ভি ওয়াই প্রাইম ঠিক এটার উপরে থাকবে, এই অবস্থায় থাকবে। তাই যদি থাকে, আবার বলতেছি যে যদি ভোল্টেজ আমরা তো সমান করলাম, ভোল্টমিটারে দেখলাম ফ্রিকোয়েন্সি যদি একই হয় তাহলে এই অল্টারনেটরের ভিআর, এই ভিআরের ওই অল্টারনেটরের ভিআর ভোল্টেজের বরাবর থাকবে, এর উপরে থাকবে। এই ভিওয়াই এর উপরে থাকবে, বি প্রাইমের ভিবি প্রাইমের উপরে থাকবে। এই অবস্থায় থাকবে যদি ফ্রিকোয়েন্সি সমান হয়। যদি তাই হয় তাহলে এটা লাগানো হচ্ছে আর প্রাইমের সাথে, আর প্রাইমের সাথে। তার মানে এইখানে যদি একটা ভোল্টমিটার লাগানো হয়, দুটোর ভোল্টেজ একই সাথে সর্বোচ্চ, একই সাথে জিরো, একই সাথে নেগেটিভ সর্বোচ্চ হচ্ছে, তার মানে এই ফেজ থেকে এই ফেজে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, এটা নিবে দেবে, এটা একেবারে নিবে দেবে। আর এইখানে লাগানো আছে, এই বাল্বটা লাগানো আছে, এই বাল্ব দেখো বি, আর এইখানে লাগানো আছে, এই বাল্বে লাগানো আছে এক প্রান্ত বি আর অন্য প্রান্ত লাগানো আছে এই যে এইটা ওয়াই প্রাইম। তার মানে ভি আর ওয়াই প্রাইম এই সাথে লাগানো আছে, এটা হলো L3, এই দুটোর মধ্যে লাগানো আছে। আর L2 লাগানো আছে, এইখানে হলো ওয়াই, আর এই যে এই মাথা লাগানো আছে ওয়াই আর বি, তাহলে ওয়াই আর বির সাথে লাগানো আছে। এই মাথা হলো ওয়াই বি আছে। তার মানে ওয়াই মানে কি? ওয়াই কোনটার ওয়াই? একটা হলো এটার ওয়াই, এটা ওয়াই, আর ওটার হলো বি প্রাইম। আবার দেখাচ্ছি আমি, এটা তো অফ, এটা অফ, এখানে কিছু যাচ্ছে না, এখানে এই ওয়াই থেকে আসতেছে, আর এইখানে আসছে ওয়াই থেকে আসতেছে, আর এখানে আসতেছে বি থেকে। তাহলে ওইটা লাগানো আছে এই দুটোর সাথে, L2 এই দুটোর সাথে লাগানো আছে। আবার বলতেছে এখানে দেখো যে বাল্বের এক প্রান্ত লাগানো আছে এইখানে, এটা কি? বি প্রাইমের সাথে, হ্যাঁ বি প্রাইম। এটা লাগা ভুল হচ্ছে, তাই তো বলি এরকম হয়েছে। এটা হবে এই মাথা ধরে এটা অর্থাৎ এই বি আর এই পাশে
আচ্ছা হলো না, অত দূর যাবে, এটা ভুল আছে, এটা ভুল আছে, আবার দেখো এটা ভুল আছে, তাই তো বলি ভুল আছে, এটা ভুল আছে, এটা থাক, এটা ঠিকই আছে, এটা ঠিক আছে। ভুল আছে, এইটা যাবে এইটার সাথে, এটা খোলা থাকে, এই লাইন আছে, আর এইটা আসবে এই লাইন আসবে। তোমরা বইয়ের সাথে মিল করে রাখবে এই লাইন, তাহলে এটা হলো L3। আবার দেখো যে L3 লাগানো আছে, ব্যাটারি লাগানো আছে কোথায়, একটা হলো বি আর অন্য মাথা আছে ওয়াই প্রাইম, বি আর ওয়াই প্রাইম, তার মানে এক মাথা লাগানো আছে ভি বি আর অন্য মাথা লাগানো আছে ভি ওয়াই প্রাইম। আর এই বাল্ব লাগানো আছে, এক মাথা লাগানো আছে ওয়াই আর এক মাথা লাগানো আছে এই দিক থেকে বি প্রাইম, তার মানে এক মাথা লাগানো আছে ভি ওয়াই আর এক মাথা লাগানো আছে ভি প্রাইম বি প্রাইম। তাহলে এতে ভি ওয়াই আর বি প্রাইম এর সাথে লাগানো আছে বি L2 বাল্ব, আর এই লাইন আর এই লাইনের সাথে লাগানো আছে L3 বাল্ব। এখন যদি ফ্রিকোয়েন্সি সমান হয়, আবার বলতেছি যে ঠিক করে নিয়ে তোমরা, যে যখন এই অল্টারনেটর এর সাথে প্যারালালে সংযোগ করতে হবে, তখন এটাকে প্রাইম মুভার, এটা রোটরকে প্রাইম মুভারের সাহায্যে সিনক্রোনাস স্পিডে ঘোরাতে হবে। সিনক্রোনাস স্পিডে ঘোরানোর পর এদের ফিল্ড এক্সাইটেশন আস্তে আস্তে বাড়াতে হবে। ফিল্ড এক্সাইটেশন আস্তে আস্তে বাড়ালে যখন এদের ফেজ ভোল্টেজের সমান হবে, তখন যদি ফ্রিকোয়েন্সি সমান হয় তাহলে এই তিনটে সুইচ অন করলেই সিনক্রোনাইজ হয়ে যায়। তো যদি এদের ফেজ ভোল্টেজের সমান হয় আর ফ্রিকোয়েন্সি যদি সমান হয়, ফ্রিকোয়েন্সি সমান হলে দেখো এটার সাথে একটা বাল্ব লাগানো আছে ভিআর আর ভিআর প্রাইম, এই যে ভিআর আর ভিআর প্রাইম এইটা সম্পূর্ণ নিবেদন, এই ব্যাটারিটা নিবেদন, আর এই ব্যাটারি লাগানো আছে এইটা আর এটার সাথে, অর্থাৎ দেখা যাচ্ছে L2 দেখো এই ভোল্টেজ এবং এই ভোল্টেজ এই দুটোর ভিতর যখন লাগানো থাকবে তখন এটা উজ্জ্বল আলো দিবে, তাহলে এটা উজ্জ্বল ভাবে জ্বলবে আর এটা নিভে যাবে। যদি তা না হয়, দেখা গেল উজ্জ্বল হচ্ছে না হয়, যদি এটা এখন এইটা আবার দেখায়, এরকম আছে, এটা ধরলাম আমরা ভি আর, এটা ধরলাম আমরা ভি ওয়াই, এটা ধরলাম আমরা ভি বি। তো এইখানে বাল্ব একটা লাগানো আছে, L1, এটা কিন্তু এর উপরে আছে, আর এটা ধরলাম আমরা ভি প্রাইম, আর এটা ধরলাম তাহলে ভি ওয়াই প্রাইম। যদি সিনক্রোনাইজ হয়, ফ্রিকোয়েন্সি সমান হয়, আর যদি ভোল্টেজ সমান হয়, এটি এর উপরে থাকবে। তো সেখানে একটা বাল্ব লাগানো আছে আমাদের, এটা হলো L1 লাগানো আছে, আর L2 লাগানো আছে কোথায়, ভি ওয়াই আর ভি বি প্রাইম। এই ভি ওয়াই আর ভি বি প্রাইম এখানে লাগানো আছে L2, এটা হলো L2 এখানে লাগানো আছে, এই জায়গায় লাগানো আছে। আর এই দুটার সাথে আছে L3, এটা হলো L3। দেখো তো ঠিক আছে নাকি, ভি প্রাইম, ভি প্রাইম, ভুল করছি,
তাহলে একটা ভুল আছে, এটা লাগানো আছে কোথায় আছে, এটার ভোল্টেজ হলো ভিবি প্রাইম, ভিবি প্রাইম, এই ভিবি প্রাইম চলে গেছে এটার সাথে, তাহলে ভিবি প্রাইম আর ভি ওয়াই, এই ভিবি প্রাইম আর ভি ওয়াই এটা এর সাথে লাগানো আছে L2 বার, L2, আর এইটার সাথে আর এইটার সাথে লাগানো আছে L3 বার। নাকি আবার দেখো, এই L2 লাগানো আছে ভি ওয়াই আর ভিবি প্রাইম, ভি ওয়াই আর ভিবি প্রাইম L2, আর এখানে লাগানো আছে L3, এইভাবে লাগানো আছে। তো এখন এইভাবে লাগানো আছে, যদি ফ্রিকোয়েন্সি সমান হয় তাহলে তো এটার সাথে থাকবে, এটা এরকম থাকবে, এটা উজ্জ্বল জ্বলবে, এটা উজ্জ্বল জ্বলবে। এখন যদি কোনো কারণে দেখা গেল এটার ফ্রিকোয়েন্সি বেশি হয়ে গেছে, এটার ফ্রিকোয়েন্সি কম হচ্ছে, সেটা বোঝা যাবে কেন? যদি এটার ফ্রিকোয়েন্সি বেশি হয় তাহলে 1 সেকেন্ডে 50-এর বেশি সাইকেল উৎপন্ন হবে, আর এটা কম আছে, এটা তো আগে থেকে সেট করাই আছে 50 সাইকেল হবে, তাহলে এটা বেশি হলে 1 সেকেন্ডে 50 সাইকেলের বেশি উৎপন্ন হবে ভোল্টেজে। তাই যদি হয় তাহলে এটা এদিকে সরে আসবে, এটা আস্তে আস্তে এদিকে সরে দেবে, এটা আস্তে আস্তে এদিকে সরে দেবে, এটা সরে দেওয়া হবে কি, এটা সরে যেতে যেতে এটা লাগানো হচ্ছে কার সাথে, এর সাথে, এটা এর সাথে লাগিয়ে দেবে, এটা কিন্তু এর সাথে লাগিয়ে দেবে। তার মানে এই ভি 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 ওয়াই অর্থাৎ এইটার ভোল্টেজ আর এটার ভোল্টেজ, দেখুন এটার ভোল্টেজ ভিবি আর ভিবি প্রাইম ভুল আছে নাকি, ঠিক হয় না? এটা তো লাগানো আছে ভি ওয়াই আর লাগানো আছে ভিবি, আর এইটা লাগানো আছে, এইটা লাগানো আছে ভিবি আর ভি ওয়াই প্রাইম, ঠিক আছে, ভি ওয়াই। তাহলে এরকম যদি হয়, এটার ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায় তাহলে এটার ফ্রিকোয়েন্সি মানে কি, এটা তো 1 সেকেন্ডে 50 সাইকেল উৎপন্ন করবে, এটা তার থেকে বেশি করবে, তার মানে এটাকে ছাড়িয়ে এদিকে আসতে থাকবে, এটা এদিকে সরে যাবে, এটা এদিকে সরে যাবে, তো এটা সরে যেতে যেতে কি হবে, এটার সাথে লাগিয়ে দেবে, এটার সাথে লাগিয়ে দেবে, এটা জিরো হয়ে যাবে, এই বাল্ব কিন্তু নিভে যাবে। আর এই যে এটা যত সরে যাবে এইদিকে, এটার ভোল্টেজ তত বেশি হবে, ভোল্টেজ উজ্জ্বল ভাবে জ্বলবে, এটা উজ্জ্বল ভাবে জ্বলবে, তারপরে এটা আবার এদিকে আসতেছে, এটা আস্তে আস্তে উজ্জ্বল ভাবে জ্বলবে, এটা যখন উজ্জ্বল ভাবে জ্বলবে তারপর এটা উজ্জ্বল ভাবে জ্বলবে, তারপর আবার এটা তো এদিকে এখানে যখন যাবে তখন নিভে যাবে, নিভে যেয়ে আবার উজ্জ্বল ভাবে জ্বলবে, কিছুক্ষণ পর আবার হবে কি, এইটা এখানে আসে নিভে যাবে, এইটা আবার ঘুরিয়ে যখন এখানে আসবে তখন এটা নিভে যাবে, কিন্তু এটা আগে উজ্জ্বল হবে, L3 আগে উজ্জ্বল হবে, তারপর এটা উজ্জ্বল হবে, তারপর এটা উজ্জ্বল হবে, মানে আলো এরকম লাগানো থাকবে, এইরকম 3 কোণায় এরকম লাগানো থাকবে বাল্বগুলো, তাহলে দেখা যাবে এটা উজ্জ্বল ভাবে জ্বলতেছে, এটা উজ্জ্বল ভাবে জ্বলতেছে, এটা উজ্জ্বল ভাবে জ্বলতেছে। যদি এইভাবে উজ্জ্বল ভাবে জ্বলা নিভা জ্বলতে থাকে তাহলে বুঝতে হবে যে এটার ফ্রিকোয়েন্সি বেশি। আচ্ছা, যদি ঘটনা করবে ফ্রিকোয়েন্সি কমই হয়, যদি এটা কম হয় তাহলে কি হবে, এটা জোরে ঘুরবে, এটা জোরে ঘুরবে, এটা জোরে ঘুরবে, এটাও জোরে ঘুরবে, এটা যদি জোরে ঘরে তাহলে এটা এখানে একটা লাগিয়ে যাবে, এটা যদি জোরে ঘরে, এটা কিন্তু লাগানো আছে, এটা লাগানো কার সাথে, এটার সাথে, আর এটা লাগানো আছে ওই দিকে, তাহলে দেখা যাবে যদি এটা জোরে ঘরে, এটা এখানে এটা আসবে, এটা এদিকে আসবে, এটা নিবে দেবে, এটা নিবে দেবে, এই বি লাগানো আছে কার সাথে, এর সাথে, তারপরে এটা নিবে দেবে, এটা কিন্তু নিবে অনেক পরে, এটা ঘুরে 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 যখন এই বরাবর আসবে তখন এই বাকি নিবে দেবে, তার মানে এটা আগে উজ্জ্বল ভাবে জ্বলবে L2, তারপরে L1 জ্বলবে, তারপরে এটা উজ্জ্বল ভাবে, এটা আগে উজ্জ্বল ভাবে জ্বলতেছে, এটা ছড়তেছে,
এটা সরতেছে, যত সরে যাবে ভেক্টর ডিফারেন্স তত বেশি হবে, এটা বেশি উজ্জ্বল হবে, এটা বেশি উজ্জ্বল হবে, এটা এটা উজ্জ্বল বেশি হবে, তারপর এটা উজ্জ্বল বেশি হবে, তারপরে L3 বেশি হবে। এখানে লাগানো থাকবে, আমি আবার বলতেছি, যদিও একটু এখানে লাগানো আছে L1, এখানে লাগানো আছে L2, এখানে লাগানো আছে L3। তো যদি এটার ফ্রিকোয়েন্সি বেশি হয় এই দিকে উজ্জ্বল ভাবে জ্বলনিভা করবে, আর যদি এটার ফ্রিকোয়েন্সি কম হয় তাহলে এই দিকে জ্বলনিভা করবে। কিভাবে করবে আবার বলতেছি আমি, আবার এটা মিশে দিচ্ছি, আবার মিশে দিয়ে আবার দেখাচ্ছি। যেহেতু এটা হলো VR, VR না দেখে খালি আর দিই, বইয়ে যেভাবে আছে আর, এটা দেওয়া আছে Y, এটা দেওয়া আছে B, এরকম দেওয়া আছে। তো যদি একেবারে এদের ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ, এদের ফ্রিকোয়েন্সি ভোল্টেজের সমান হয় তাহলে ধরে নিলাম এর উপরে থাকবে। সেটা আমরা একটু সাইড করে দেখাচ্ছি, এই সাইড করে দেখাবো। এটা হলো আর প্রাইম, এটা হলো ওয়াই প্রাইম। ওয়াই প্রাইম মানে ভি আর প্রাইম, এইটার এই ফেজের ভোল্টেজ, এই ফেজের ভোল্টেজ। আর এটা হবে না বি প্রাইম। এখন এই L1 লাগানো আছে আর আর প্রাইমের সাথে, তাহলে L1 লাগানো আছে এখানে, এইখানে লাগানো আছে, এটা হলো L1 বাতি লাগানো আছে। L2 বাতি লাগানো আছে Y আর B প্রাইমের সাথে, তো Y আর B প্রাইম এইটা, এইখানে লাগানো আছে, এটা আছে কি L2 Y এবং B প্রাইমের সাথে লাগানো আছে। আর এইটার সাথে আছে L3, এইভাবে তিনটা বার লাগানো আছে, এখান থেকে দেখা যাচ্ছে লাগানো আছে। তো যদি এমন ভাবে লাগানো আছে, যদি এদের ভোল্টেজ ফ্রিকোয়েন্সি এদের ভোল্টেজ ফ্রিকোয়েন্সি সমান হয় তাহলে এই দুটোতে এক জায়গায় এই বাতি নিভে যাবে, এই দুটো উজ্জ্বল ভাবে জ্বলবে। কারণ এটি এর উপরই আছে, এটি এর উপরই আছে, দুটো একই আলোতে জ্বলবে। এখন যদি কোনো কারণে সমান না হয়, ভোল্টেজ ঠিক আছে, এদের ফ্রিকোয়েন্সি বেশি, যদি ফ্রিকোয়েন্সি বেশি হয় তাহলে এইটা জোরে ঘুরবে, মানে এদের ফ্রিকোয়েন্সি 1 সেকেন্ডে 50 হবে, আর এই প্রাইমটার ফ্রিকোয়েন্সি 50-এর বেশি হবে, তাহলে এদের পরিবর্তন বেশি হবে, এটা এদিকে চলে আসবে, এটা এদিকে যেতে থাকবে, এটা এদিকে যাবে। তো এটা এদিকে যেতে থাকবে, এটা তো অন্ধকার ছিল, এটা ডার্ক ছিল, এটা আস্তে আস্তে জ্বলতে থাকবে। এটা যদি এইদিকে যায় তাহলে এটার আলো আস্তে আস্তে কমে যাবে, আর এটা এইদিকে গেলে হবে কি, এটার আলো আস্তে আস্তে বাড়তে থাকবে। তার মানে এটার আলো বাড়বে, এটার আলো আস্তে আস্তে বাড়বে, এটার আলো কমতে থাকবে। এমন এক সময় আসবে যে এটা যখন এর উপরে আসবে তখন এটা নিভে যাবে, এটা তখন এর উপরে আসবে, এটা তখন এর উপরে আসবে। তো এটা তখন এর উপরে আসবে, এটা নিভে যাবে, এটা তখন এর উপরে যাবে, তখন এটা বেশি আলো দিবে, এটা যখন এর উপরে আসবে তখন এর আলো কম থেকে আস্তে আস্তে বাড়বে। এইভাবে হবে কি, ঘুরতে ঘুরতে এটা আবার যখন এখানে আসবে তখন এটা নিভে যাবে, এটা যখন এখানে আসবে তখন এটার আলো সবচেয়ে বেশি হবে, আবার এটা চলে যাবে এখানে, তখন এটার আলো কম হবে। অর্থাৎ দেখা যাবে যে আলো এটার এই যে প্রথমে আলো বেশি হবে কোনটা, L3, এটার আলো বেশি হবে, তারপর এটার আলো বেশি হবে, তারপরে L2 আলো বেশি হবে। কারণ এটা যাচ্ছে, এটা আলো বেশি হবে, আস্তে আস্তে আলো বেশি হবে, এটা এই ভেক্টর এর থেকে সরিয়ে আসতেছে, তাহলে এটা ডিফারেন্স বেশি হচ্ছে, এটার আলো বেশি হবে। আর এটা আস্তে আস্তে এর উপরে উঠবে, তখন তো এই বাতি আবার নিবে। তাহলে প্রথমে এটার আলো বেশি হবে, তারপরে এটার আলো বেশি হবে, এটার আলো বেশি হবে, এইভাবে আলো ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। যদি দেখা যায় যে এই ত্রিকোণকে ঘুরতেছে তাহলে বুঝতে হবে এটার ফ্রিকোয়েন্সি বেশি। ফ্রিকোয়েন্সি বেশি হলে কি করতে হবে, এটার স্পিড কমে দিতে হবে, আরপিএম কমে দিয়ে ফ্রিকোয়েন্সি একই করতে হবে। যখন দেখো আরপিএম কমে দিয়ে যখন দেখা যাবে এটা একেবারে নিভে গেল আর এই দুটো একই আলো দিচ্ছে, তখন
সিনক্রোনাইজ করতে হবে, তখন বোঝাতে হবে হ্যাঁ এটা সিনক্রোনাইজের মুহূর্ত হয়ে গেছে, সুইচ তিনটে অন করতে হবে। এখন যদি কোনো কারণে এটার ফ্রিকোয়েন্সি কম হয়, ওটার তুলনায় কম হয়, তাহলে এটা জোরে ঘুরবে, এটা জোরে ঘুরবে, এটা জোরে ঘুরবে। এটা যদি জোরে ঘুরে তাহলে দেখা যাবে কিছুক্ষণ, এটা যদি জোরে এক জায়গায় ছিল, এটা এদিকে আসবে। এটা যদি জোরে ঘুরে তাহলে হবে কি, এটা যদি জোরে ঘুরে তাহলে কি হবে, এটা জোরে ঘুরলে এটা আস্তে 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 এখানে এসে নিবে। আর এটা যদি জোরে ঘুরে অনেক দূর দিয়ে আসবে, তাহলে এটা জোরে ঘুরলে তখন হবে কি, এটা আলো উজ্জ্বল হবে, তারপরে এটার আলো উজ্জ্বল হবে, তারপরে এটার আলো উজ্জ্বল হবে, তাহলে 2 হবে, তারপরে 1 হবে, তারপরে 3 হবে। তখন এই বাতি এই দিকে নিবা করবে। যদি এই দিকে নিবা করে তাহলে বুঝতে হবে এটার ফ্রিকোয়েন্সি কম, তখন এর ফ্রিকোয়েন্সি এর আরপিএম বাড়িয়ে দিতে হবে, দিয়ে একই ফ্রিকোয়েন্সি করতে হবে। যখন একই ফ্রিকোয়েন্সি হবে তখন এটা নিভে যাবে, এই দুটো একই আলো দেবে। এখন নিজেরা 2-3 জন মিলে আলোচনা করবে, তাহলে সহজ হবে। এই একটা পদ্ধতি। আর একটা আছে সিনক্রোস্কোপের সাহায্যে। সিনক্রোস্কোপে হবে কি, শুধু ফ্রিকোয়েন্সি দেখা যাবে যে কম হলো না বেশি হলো, সেটা এখানে দেখে। এটা 6.5 ওই আগের মতো এই 3টে লাইন আছে, এই 3টে লাইন আছে এরকম আর ওয়াই বি 3টে লাইন আছে। এখন একটা অল্টারনেটর আগে থেকে এর সাথে লাগানো আছে, এই দেখাচ্ছে এখানে একটা অল্টারনেটর দেখাচ্ছে, একটা অল্টারনেটর দেখাচ্ছে, এইটা 3টে সুইচের সাহায্যে সাথে লাগানো আছে। এইভাবে লাগানো আছে, তাহলে এটা হলো আর, তাহলে এটা ওয়াই, এটা বি, এভাবে লাগানো আছে। এখন সুইচ এখানে অন দেখা যাচ্ছে, থাক। এর সাথে আছে কি, এই 2 ফেজের সাথে একটা ট্রান্সফরমার লাগানো আছে, ট্রান্সফরমার লাগে। এখানে আরেকটা কাজ করা আছে, 2টে লাইন দেওয়া আছে, এই যে 2টে লাইন, এটা লো ভোল্টেজের 2টে লাইন আছে, লো ভোল্টেজের 2টে লাইন আছে। সেই লাইনে দেওয়া আছে কি, এইখান থেকে ভোল্টেজ নির্দিষ্ট পরিমাণ ডাউন করে সেই ভোল্টেজ এখানে সাপ্লাই দেওয়া আছে, এটার সাথে দেওয়া আছে, এটার সাথে দেওয়া আছে। তাহলে একটা অল্টারনেটর আগে থেকে লাগানো আছে, আর ওয়াই বির সাথে লাগানো আছে। এটা সুইচ অফ করে দেখালাম আমি। এখানকার 2টা ফেজ থেকে, এটা কোন ফেজ, আর ওয়াই ফেজ থেকে এটা ভোল্টেজ ডাউন করে 2টা লাইনের ভোল্টেজ দেওয়া আছে থাকবে। এরপর আর একটা অল্টারনেটর আছে এখানে, আর একটা অল্টারনেটর আছে, এটার ভোল্টেজ এখানে ফিট করতে হবে যদি চাহিদা বেড়ে যায়। তো সেটা কিভাবে লাগানো আছে, সেটাও ওই একইভাবে লাগানো আছে, সেটা লাগানো আছে এইভাবে। এভাবে লাগানো আছে। এরপর এটারও ওই রকমই আছে, এটারও আবার এই 2টে লাইনের সাথে একটা ট্রান্সফরমার লাগানো আছে, স্টেপ ডাউন ট্রান্সফরমার, একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার আছে। এটা দিয়ে এই 2টে লাইনে লো ভোল্টেজ সাপ্লাই দেওয়ার ব্যবস্থা আছে। সাপ্লাই দেওয়ার ব্যবস্থা আছে, এভাবে সাপ্লাই দেওয়ার ব্যবস্থা আছে। এরপর যে যন্ত্র দিয়ে সিনক্রোনাইজ করা হবে সেই যন্ত্র এখানে লাগানো আছে, এটা হলো সিনক্রোস্কোপ এইখানে লাগানো। এই সিনক্রোস্কোপে এক সাইডে
এই দুইটা লাইন থেকে সাপ্লাই দেওয়া আছে, সাপ্লাই দেওয়া আছে। এরপর আর এক সাইডে আছে কি, এই যে এটা কি আর আর ওয়াই, এই আর আর ওয়াই থেকে এটার আর আর ওয়াই, হ্যাঁ এটা আর ওয়াই, তাহলে এখানকার আর আর ওয়াই কোথায়, এটা আর আর ওয়াই এর সাথে একটা ট্রান্সফরমার লাগানো, ওই একই রকমের। দিয়ে এখানে সিনক্রোস্কোপে সাপ্লাই দেওয়া আছে, সিনক্রোস্কোপে সাপ্লাই দেওয়া। এখন বলতেছি বই দেখে দেখে সাইকেল আঁকাবে, তিনটে লাইন আছে, এখান থেকে তিনটে লাইনে দেওয়া আছে। এইখানে দুটো অক্সিলারি লাইন আছে, এই অক্সিলারি লাইনে দুইটা লাইনের সাথে যে দুটো ফেজের সাথে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার লাগে নির্দিষ্ট ভোল্টেজ সাপ্লাই দেওয়া আছে। এখানেও নির্দিষ্ট ভোল্টেজ সাপ্লাই দেওয়ার ব্যবস্থা আছে এবং একইভাবে ওই নির্দিষ্ট ভোল্টেজ এখানে সাপ্লাই দেওয়ার ব্যবস্থা আছে। যখন এটা মনে করো সিনক্রোনাইজ করা আছে, এইটা আগে থেকে সুইচ অন করা আছে, এর সাথে অন করা আছে। সুইচ যখন অন করে এখানে পাওয়ার সাপ্লাই দেওয়া হবে তখন এটা কিন্তু অফ থাকবে, এই সুইচ অফ থাকলো, এটা থেকে পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, এটা অফ আছে, এটা অফ আছে। এখন এইটা থেকে পাওয়ার এই তিন লাইনে ফিট করতে হবে, তিনটে দেওয়া আছে, তিনটে সুইচ দেওয়া আছে। এই সুইচ কখন অন করা হবে, তাহলে করতে হবে কি, এদের রোটরকে প্রাইম মুভারের সাথে নির্দিষ্ট স্পিডে ঘোরাতে হবে। এরপর ফিল্ড এক্সাইটেশন আস্তে আস্তে বাড়াতে হবে। এদের উৎপন্ন ভোল্টমিটারে দেখতে হবে এটার ভোল্টেজ যখন সমান হবে, এরপর ফ্রিকোয়েন্সি সমান হবে কিনা ভোল্টেজ দেখা যাবে। এখন ফ্রিকোয়েন্সি সমান হবে কিনা সিনক্রোস্কোপের এখানে পয়েন্টার লাগানো আছে, পয়েন্টারের একদিকে আছে ফাস্ট, একদিকে আছে স্লো, আর এদিকে হবে ফাস্ট, এরকম লেখা আছে। তো যদি এটার ফ্রিকোয়েন্সি বেশি হয় তাহলে এটা এদিকে ঘুরবে, তাহলে বোঝা যাবে ফাস্ট হচ্ছে, এটার এই আরপিএম কমে দিতে হবে। যদি এটার ফ্রিকোয়েন্সি এর থেকে কম হয় তাহলে এটা এদিকে ঘুরবে। কেমনে হবে, এটা আগেই তো সুইচ দেওয়া হবে, আগে সিনক্রোনাইজ করি। যখন এটা ঘুরানো হবে, ভোল্টেজ উৎপন্ন হবে, তখন এটাতে এই ট্রান্সফরমার সাপ্লাই পাবে। এই ট্রান্সফরমার সাপ্লাই পেলে এই সুইচ অন করে দিতে হবে। এই সুইচ অন করে দিলে এই দুইটা লাইনে সাপ্লাই পাবে। এটা কিন্তু অফ আছে, এই দুটো লাইনে সাপ্লাই যদি পায় সেটা সিনক্রোস্কোপের এই পাশে সাপ্লাই পাবে। এখন এই পাশের সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি যদি এই পাশের সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি সমান হয়, এই পাশে একই রকম, এটা যেমন আর প্রাইম, ওয়াই প্রাইম, বি প্রাইম অনুরূপ ফেজের সাথে লাগানো আছে। যে যদি এটার ফ্রিকোয়েন্সি এই ফ্রিকোয়েন্সি সমান হয় তাহলে এটা এই অবস্থায় থাকবে, অর্থাৎ এখানে যে সাপ্লাই আসবে সেটার ফ্রিকোয়েন্সি আর এখান থেকে যে সাপ্লাই আসবে সেটার ফ্রিকোয়েন্সি যদি সমান হয় তাহলে এটাই অবস্থায় থাকবে। যদি এটার ফ্রিকোয়েন্সি বেশি হয় আর এই লাইনের ফ্রিকোয়েন্সি কম হয় তাহলে এটা এদিকে আসবে। লাইনের ফ্রিকোয়েন্সি কম মানে এটার ফ্রিকোয়েন্সি কম হয়। আবার বলতেছি আমি যে এটার থেকে পাওয়ার এখানে ফিড হচ্ছে, এই তিন লাইনে ফিড হচ্ছে। এই অবস্থায় এই সুইচ অফ থাকে, এই সুইচ আর অন দরকার নেই। এই সুইচ অন করে সিনক্রোনাইজ করা হয়ে গেল। এখন এটার প্রাইম মোবাইলকে, এই 2 নম্বর অল্টারনেটরের প্রাইম মোবাইলকে, রোটরকে প্রাইম মোবাইলের সাহায্যে নির্দিষ্ট স্পিডে ঘোরাতে হবে। এরপর ফিল্ড এক্সাইটেশন বাড়াতে হবে। ফিল্ড এক্সাইটেশন আস্তে আস্তে বেড়ে এটার ভোল্টেজ সমান করতে হবে। এটা ভোল্টমিটারের সাহায্যে দেখাবে। এরপর ফ্রিকোয়েন্সি কি হবে, এটা ওয়ার আর এই দুটো ফেজের সাথে ট্রান্সফরমার লাগানো আছে, তাহলে ট্রান্সফরমার থেকে ভোল্টেজ ডাউন হয় এই দুটো লাইনে পাবে। আবার এই ট্রান্সফরমারও আর ওয়ার সাথে লাগানো আছে, এখান থেকে ভোল্টেজ ডাউন হয়ে এখানে পাবে। তাহলে এটার ভোল্টেজ এখানে পাবে, সেই ভোল্টেজ এখানে সাপ্লাই যাবে। আবার এটার ভোল্টেজ এখানে আসবে, এখানে সাপ্লাই পাবে। যদি এই সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি সমান হয় তাহলে এটা এই অবস্থায় থাকবে, 0 অবস্থায় থাকবে। এটা অন করে দিবে,
অন করে দেওয়ার পর এটা অফ করে রাখতে হবে, আর এটার কাজ নেই। যদি সমান না হয়, যদি এটার ফ্রিকোয়েন্সি বেশি হয়, এটার ফ্রিকোয়েন্সি কম হয়, তাহলে এটা স্লো থাকে। যদি এটার ফ্রিকোয়েন্সি বেশি হয়, এটার ফ্রিকোয়েন্সি কম হয়, তাহলে এটা ফাস্ট থাকে। ফাস্ট থাকলে এটার আরপিএম কমে দিতে হবে। আর যদি স্লো দেখায়, তাহলে এটার আরপিএম কমে দিতে হবে। এটার ছবি ভালো করে আঁকে নিবে, দিয়ে কয়েকজন আলোচনা করবে, তাহলে সহজ হবে সিনকোস্কোপের সাহায্যে। এরপরে আসতেছে 6.5, এরপরে আসতেছে 6.6। এখানে শুধু পড়বে সিনক্রোনাইজিং কারেন্ট আর সিনক্রোনাইজিং পাওয়ার। যদি দুইটা অল্টারনেটর সিনক্রোনিজম অবস্থা থাকে সরে যায়, অর্থাৎ সিনক্রোনিজম অবস্থায় না থাকে, তাহলে একটার থেকে আরেকটায় কারেন্ট প্রবাহিত হবে। যে কারেন্ট প্রবাহিত হবে এটাকে বলা হয় সিনক্রোনাইজিং কারেন্ট, আর এর জন্য যে পাওয়ার অপচয় হয় এটা বলা হয় সিনক্রোনাইজিং পাওয়ার। শুধু এইটুকুই পড়বে। এরপর 6.7 আছে, ধরে নিলাম যে একটার ভোল্টেজ বেশি হলো, একটার ভোল্টেজ কম হলো, তাহলে কি অবস্থা হয়? যদি ভোল্টেজ কম বেশি হয়, ধরে নিলাম দুইটা অল্টারনেটর, একটার ফেজ ভোল্টেজ E1, একটার ফেজ ভোল্টেজ E2, মানে আর ফেজের, এই আর ফেজের ভোল্টেজ E1 আর আর প্রাইম ফেজের ভোল্টেজ E2। যদি ভোল্টেজ দুটোর সমান হয়, তাহলে একটার ভোল্টেজ আর একটার ভোল্টেজের বিপরীতমুখী হবে। একই ফেজে কিন্তু হবে না, বিপরীতমুখী থাকবে। এদিকে E1, এইদিকে হলো E2, ধরে নিলাম। তো সমান হবে এবং বিপরীতমুখী হবে, একটা আর একটার সাথে এরকম হবে। ফলে এখান থেকে এখানে কারেন্ট প্রবাহিত হবে না, এটার থেকে এটা কারেন্ট প্রবাহিত হবে, সমান একই চাপের বিপরীতমুখী হবে। যদি কোনো কারণে এই ভোল্টেজ কমে যায়, এই ভোল্টেজ বেড়ে যায়, তাহলে রেজাল্টেন্ট ভোল্টেজ একটা পাওয়া যাবে, এইটাকে বলা হয় ER। এটা এদিকে চাপ দিচ্ছে, এটা এদিকে চাপ দিচ্ছে। যদি এটার ভোল্টেজ 100 হয় আর এটার ভোল্টেজ 80 হয়, তাহলে এই 80 থেকে 100 থেকে 80 বাদ দিলে যেতে হবে এই রেজাল্টেন্ট ভোল্টেজ 20 পাওয়া যাবে। এই দুটো অল্টারনেটর, এটার ভোল্টেজ এইদিকে, E2 এইদিকে। E1 যদি 80 হয়ে যায়, এটা যদি 100 হয়, তাহলে রেজাল্টেন্ট ভোল্টেজ হবে 20 ভোল্টেজ এইদিকে কারেন্ট প্রবাহিত হবে। তাহলে যে কারেন্ট প্রবাহিত হবে, তাহলে রেজাল্টেন্ট ভোল্টেজ এটা হবে। এটার জন্য যে কারেন্ট প্রবাহিত হবে, অল্টারনেটর কয়েল কিন্তু ইন্ডাকটিভ, যার জন্য এটার কারেন্ট এই 90 ডিগ্রি পেছনে থাকবে। এটা হলো সিনক্রোনাইজিং কারেন্ট প্রবাহিত হবে। এটা হবে কি, এটা এই অল্টারনেটর থেকে না, এটা বেশি হলো, E2 বেশি। আবার বলতে E1 বেশি। E1 যদি বেশি হয়, E2 যদি কম হয়, এটা যদি 100 হয়, এটা যদি 80 হয়, তাহলে এই 20 ভোল্টেজের কারেন্ট E1 থেকে E2 তে ধরে নিলাম। এটার ভোল্টেজও আছে 100 ভোল্ট, এটার ভোল্টেজও আছে 100 ভোল্ট। কোনো কারণে এটার ভোল্টেজ 100, এটার ভোল্টেজ 80 হয়। এইরকম যদি হয়, তাহলে একটা রেজাল্টেন্ট ভোল্টেজ হবে কত? এটা যদি 80 হয়, এটা 100 হয়, তাহলে এটা E1 100, এটা 80, তাহলে এটার বল বেশি হবে, 20 বেশি হবে। তো এই রেজাল্টেন্ট ভোল্টেজ হবে, এটা হবে তখন 20 ভোল্ট। এই রেজাল্টেন্ট ভোল্টেজে এটার থেকে এটাতে কারেন্ট প্রবাহিত হবে, সেই কারেন্টের এই ভোল্টেজের 90 ডিগ্রি পেছনে। যদি এই অল্টারনেটর থেকে এই অল্টারনেটরের কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এই অল্টারনেটরের কয়েলে প্রবাহিত হবে, এই অল্টারনেটরের কয়েলেও প্রবাহিত হবে। এই অল্টারনেটরের কয়েলে যখন কারেন্ট প্রবাহিত হবে, তখন এখানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, আর্মেচার রিঅ্যাকশন হবে। আমরা কিন্তু জানি যে যদি ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি পেছনে থাকে, আর এই অবস্থায় আর্মেচার রিঅ্যাকশন জনিত যে প্রভাব হবে, সেটা কমে দিবে। তাহলে এটার জন্য যে আর্মেচার রিঅ্যাকশন জনিত যে ফ্লাক্স উৎপন্ন হবে, এটা এই অল্টারনেটরের ফিল্ডকে কমে দিবে। আর এটার থেকে কারেন্ট 90 ডিগ্রির সামনে আছে, তাহলে 90 ডিগ্রি সামনে থাকা মানে 90 ডিগ্রি সামনে থাকলে কি হয়, যদি অল্টারনেটরের কারেন্ট 90 ডিগ্রির সামনে প্রবাহিত হয়, তাহলে 90 ডিগ্রি লিডিং যদি হয়, আমরা কিন্তু জানি যে আর্মেচার রিঅ্যাকশন জনিত যে ফ্লাক্স উৎপন্ন হয়, এদের ফিল্ডের ফ্লাক্সের সাথে একই ফেজে,
ফলে এটা হবে কি ফিল্ডের ফ্লাক্স বেড়ে দেবে। আমরা কিন্তু আর্মেচার রিয়াকশন জানি যে যদি কারেন্ট 90 ডিগ্রি পিছনে থাকে তাহলে ফিল্ড রিয়াকশন জনিত যে কারেন্ট উৎপন্ন হয় এদের মূল ফিল্ডের 180 ডিগ্রি বিপরীতে থাকে। আর কারেন্ট যদি 90 ডিগ্রি সামনে থাকে এটার জন্য আর্মেচার রিয়াকশন জনিত যে ফ্লাক্স উৎপন্ন হয় এটা মূল ফিল্ডের সাথে একই ফেজে থাকে। তাহলে এদের ফিল্ডের থেকে এই কারেন্টের জন্য যে ফিল্ড হবে আর্মেচার রিয়াকশন জনিত সেটা 180 ডিগ্রি বিপরীতে থাকবে। ফলে E1 অল্টারনেটরের মূল ফিল্ড আর ফিল্ডের ফ্লাক্স কমে দেবে আর এদের ফিল্ডের ফ্লাক্স বেড়ে দেবে। ফলে এদের উৎপন্ন ভোল্টেজ কমে যাবে, এদের উৎপন্ন ভোল্টেজ বেড়ে যাবে এবং সমতায় আসবে। এই গেল 6.7। আগামী দিন হবে বাদ বাকি শেষ করে নিন, শেষ বলুন।